আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। একদম সকাল থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে আগের দিন ডিমগুলোকে ধুয়ে এই জালির মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেগুলো ফ্রিজে রাখলাম আর কিছুটা বাইরে রাখলাম। এই যে এখন আমি আমার মেয়ের জন্য নুডলস তৈরি করছি। এই তেমন কিছুই না, জাস্ট পানির মধ্যে নুডলস আর হচ্ছে সবজি দিয়ে সেদ্ধ করে নিব। ডিম দিলেও খেতে চায় না, ডিমটা আমি আলাদা দেই। তো এবার আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। এই তো রুটিটা বেলে নিচ্ছি। সকালবেলা কিন্তু মানে ফ্রোজেন রুটি যদি হয় তাহলে চাপটা অনেক কমে যায়, কিন্তু ওইটা স্বাস্থ্যের জন্য ভালো না। যার কারণে আমি চেষ্টা করি যে যখনই যেদিনে রুটি করি, সব দিন তো আর রুটি খাওয়া হয় না, তো এটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে নেই। এই তো রুটি বানিয়ে ভেজে নিলাম। সবজি করব না, আগের দিনের শোল মাছ রান্না করা ছিল, ওইটা দিয়েই খাবো, সাথে ডিম সেদ্ধ আর চা তো থাকছেই। এই যে আমার মেয়ে নুসাইবাকে খাওয়াচ্ছিলাম। এখন ডাইনিং থেকে দেখলাম যে পাখিগুলো উড়ছে। নুসাইবাই আমাকে দেখাচ্ছিল, ও পাতি বলে, বলছিল মা পাতি দেখো। তো ওকে খাইয়ে তারপর নিজেরাও খেয়ে নিয়েছি। এখন একটু কফি খেলাম। আজকে আমি নরমালি চা খেয়ে থাকি। তো এই তো খাওয়া শেষ করেই আ দুপুরের রান্নার আয়োজন করব। আগের দিন বিকেলবেলা কিন্তু আ সবজি এনেছিল কিছু। তো বিকেল বলতে প্রায় সন্ধ্যার দিকে, তো ওইটা তখন আর খুলে দেখা হয়নি। তো এখন দেখছি কি, কি এনেছে। আ কলই শাক এনেছে। এই শাকটা এখন এখন পাওয়া যায়। ভিডিওটা একদম শীতের শুরুর দিকে ছিল। তো এডিট করতে আমার দেরি হয়েছে। তো যাই হোক, ওই সময়টাতে কলই শাক অ্যাভেলেবেল ছিল না বাজারে। তো হয়তো ওইদিনই উঠেছিল। তো নিয়ে আসছে। আ কলই শাক একটা সময় আমি খেতাম না, একেবারেই খেতাম না। আমার কাছে মনে হতো ঘাস পাতা। তো এখন আবার কিন্তু ওই শাকটা খুব পছন্দ আমার, ভালোই লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কলই শাক কাটতে পারি না। যেই চিকন, চিকন করে কাটতে হয় ওইভাবে আমি পারি না। এরপর এই যে পালং শাক এনেছে। পালং শাক আমার পছন্দ। আ এই পালং শাকের একটা রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। চাইলে দেখে নিতে পারেন। খুবই মজাদার এবং পুষ্টিকর একটা রেসিপি। তো ওইটাই আরকি, আজকে পালং শাকটাই রান্না করব। আর আগের দিনের মাছ রয়ে গিয়েছে। আর নুসাইবার পাপা দুপুরে থাকবে না। তো সেইজন্য আমি এই একটা আইটেমই করেছি। আর নুসাইবা তো এগুলো কিছুই খাবে না। তো শাক আর সবজিটা যদি ওকে খাওয়াতে পারি, সেইজন্য ভাবলাম যে মাছ তো আছেই, আর শুধু একটা সবজি করে নিব। এই তো মূলা এনেছিল, সাথে ছিল কাঁচা পাকা টমেটো, আর এই যে একটা কাঁচা টমেটো এনেছি কিছু। শীতের দিনে সবজিগুলো কিন্তু মানে খুব ফ্রেশ থাকে, আর হচ্ছে খেতেও কিন্তু অন্যান্য সময়ের তুলনায় খুব মজাদার হয়। এই যে ক্ষীরাও কিন্তু শীতের দিনেই পাওয়া যায়। নরমালি সারা বছর ক্ষীরা পাওয়া যায় না। শসা পাওয়া যায়, বাট ক্ষীরা পাওয়া যায় না। ক্ষীরাটা কিন্তু শসার থেকেও বেশি মজার খেতে হয়। একটু মিষ্টি, মিষ্টি টেস্ট থাকে। আর এই যে লাউ, আমাদের ঘরে খুব বেশি চলে এটা। আমার নরমালি অনেক বেশি পছন্দের। এই যে এখানে আমি সবজিটা করে নিয়েছি পালং শাকের। এটা কিন্তু অনেক মজার একটা সবজি এবং খুব হেলদি হয়। আপনারা যদি চান তাহলে এই সবজিটার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। সেখান থেকে দেখে নিতে পারেন এবং নিজেরা ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। এই যে আমার মেয়ের জন্য এখান থেকে আমি কিছুটা সবজি নিয়ে নিচ্ছি। ওর জন্য দুপুরের খাবার আরকি রেডি করছিলাম। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে না? উপরে যে বড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালাইয়ের বড়ি দিয়ে থাকে নরমালি এই খাবারটাতে। আমি এখানে বেসন দিয়ে বড়ি তৈরি করেছি, যেহেতু আমার কাছে বড়ি ছিল না। এই যে এখানে একটু হার্ড এটা। যদি কালাইয়ের বড়ি দেন তাহলে কিন্তু এতটা হার্ড হবে না। যদিও এটা হার্ড, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। ইনস্ট্যান্ট রান্না করেছি, ওই সময়টাতে একটু হার্ড ছিল, পরবর্তীতে কিন্তু জুসটা ভিতরে ঢুকে গিয়েছে। এই যে ওর জন্য খাবার বেড়ে আমি ওর কাছে গেলাম যে ও কী করছে। হ্যাঁ, যেয়ে দেখলাম যে জুতার আলমারি থেকে সমস্ত জুতা বের করে তারপরে হচ্ছে ওর বাথটাবে পিকাচুকে নিয়ে খেলা করছিল। সারাক্ষণ এরকম ঘরের মধ্যে নোংরা করে রাখে। আর জানালা খুললে কিন্তু ফার্নিচার বলেন বা পুরা ঘরে অনেক ধুলা জমে যায়, যেহেতু রাস্তার পাশে আমার ঘরটা।
এই যে ক্লিন করে নিচ্ছিলাম, আমার এই ফার্নিচারটা অনেক আগের। আ একটু কালারটা অন্যরকম হয়ে গিয়েছে কিন্তু ভালো আছে এখনো। তো চেঞ্জ করিনি। অনেক স্মৃতি জড়িত আমার এই ড্রেসিং টেবিলটার সাথে। তো যাই হোক, এখানে এই যে উম বাচ্চাদের ঘরে কিন্তু মানে বাচ্চারা তো নোংরা করেই, সেই সাথে বাচ্চার সাথে আ একলা মা যে থাকে তারও কিন্তু হুটহাট মানে কিছু কাজ যখন করতে হয় তখন নিজেও অনেক কিছু গুলিয়ে ফেলি, এলোমেলো করে ফেলি। পরবর্তীতে আবার ক্লিন করি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু গুছিয়ে নিচ্ছিলাম। অনেকদিন বাসায় ছিলাম না। তো এমনিতেও রুমের মধ্যে কেমন একটা গুমোট অবস্থা হয়ে গিয়েছিল। আর আমার বাসায় হচ্ছে ব্যালকনি নেই, যার কারণে জানালার সাথে অনেক কাপড় আ করতে হয়, শুকাতে হয় অনেক সময়। ছাদে সবসময় যাওয়া হয়ে ওঠে না। নুসাইবা যদি সজাগ থাকে তাহলে যাই না। ও ঘুমিয়ে থাকলে ছাদে যেয়ে দিয়ে আসি। আ ওই যে আমার কিছু গহনা ও পড়ছিল। মানে আমি সরিয়ে রাখছিলাম, তখন দেখে পড়ল। আর হচ্ছে আমার যারা পছন্দের হেটার্স আছেন তাদের জন্য বলছি, একেবারেই দুশ্চিন্তা করবেন না। ওইটা একটাও হচ্ছে গোল্ডেন না। জোকস অ্যাপার্ট। এই তো বিকেল বেলায় একটু ছাদে গিয়েছিলাম। যেয়ে দেখলাম যে বিকেল বেলায় আকাশে চাঁদ দেখা যাচ্ছে কিন্তু সূর্যের দেখা নাই। আজকে সারাদিনেও সূর্য ওঠে নাই। মানে খুব একটা মেঘলা আকাশ ছিল। এই যে নুসাইবা বসে আছে ওইখানে। ঠান্ডা ছিল খুব। আ এই যে নুসাইবা না, মনিরা এখানে কিছু ধনেপাতা না ঠিক ধনিয়া এখানে ছড়িয়ে দিয়েছিল, সেখান থেকেই চারা উঠেছে। দেখতে পাচ্ছেন, আমি একটু পানি দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।